ঘরটা ভাঙি গেছে, গাছ পরে ঘরটা ভাঙি গেছে। আরে কোন থাকবো আমি? আমি মুরগির খোপের ভিতরে থাকি, আমার স্ত্রী নিয়ে আমি থাকি। আমার খুবই দুরবস্থা চলতেছে, আমি দিন আমার না খাওয়া যাইতেছে। একটা মানুষের যে মৌলিক চাহিদা সেটি প্রধান হচ্ছে তার পেটের ভাত, খাদ্য। পেটের ভাত তো নেই, বরঞ্চ এই মানুষটি তার প্রতিবন্ধী অসহায় স্ত্রীকে নিয়ে যে একটি ঘরে থাকবে সেই ঘরটিও নেই। কথা বলছিলাম রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বেথুলিয়া মুন্সিপাড়া গ্রাম থেকে। আমার সাথে পদ্মায় যে দুজন মানুষকে দেখতে পাচ্ছেন, একজনের নাম হচ্ছে আব্বাস, তার বয়স প্রায় 70, এবং তার স্ত্রী তিনি একজন প্যারালাইসিসের রোগী, তার নাম আমেনা বেগম। চারপাশে যদি একটু দেখায়, আপনি দেখেন ঘরের কি অবস্থা। এটি একটি গোয়াল ঘর, এই গোয়াল ঘরের মধ্যে ছোট্ট একটি গরুর বাছুর রয়েছে, এবং এই যে মুরগির খোপ, এই মুরগির খোপের মধ্যে কত বছর ধরে এখানে বসবাস করছেন আপনারা? প্রায় 50 বছর, প্রায় 50 বছর। এই আব্বাস 50 বছরের বেশি এই আব্বাস ও তার প্যারালাইসিস যে স্ত্রী, তারা এই ভাঙা ঝুপড়ি ঘরে মুরগির খোপের মধ্যে তারা থাকে। পবিত্র ঈদুল আজহা, এই যে কোরবানির ঈদ গেল, এই কোরবানি ঈদের পরবর্তী দিনে যে ঝড় হয়েছিল, সেই ঝড়ে এখানে একটি গাছ ছিল। কি গাছ? সজিনা গাছ। এই সজিনা গাছটা যখন তাদের এই ঘরের উপরে ভেঙে পড়ে, তাদের এই বসত ঘরটি এখন টোটালি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। তারা এখন মুরগির খোপের মধ্যে বসবাস করছে, এবং দেখতে পাচ্ছেন আজকে সকালে তাদের কিন্তু রান্না হয়নি। আজ কয়েকদিন রান্না হয় না, তারা না খেয়ে রয়েছে। কিন্তু এই যে দুটো মানুষ, তারাও তো মানুষ, তাদের বেঁচে থাকার অধিকার রয়েছে। তারা তাদের এই ঘরটা এখানে নির্মাণ করতে চাচ্ছে যতটুকু সম্ভব, যেন তারা এই বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী এই মুরগির খোপে তাদেরকে থাকতে না হয়। একটা গরুর বাছুর বা একটা মুরগির সাথে দুটো মানুষ যে একই ঘরে থাকছে, এটি আমাদের জন্য আসলে অনেক আবেগের বিষয়। আমরা নিজেরাও আসলে কষ্ট পাচ্ছি এই ভিডিওটা করতে গিয়ে। তারা চাইছেন এখানে এই ঘরটা তারা নির্মাণ করে অন্তত এই মৃত্যু পথযাত্রী দুজন মানুষ যারা বৃদ্ধ হয়ে গেছেন, হয়তো তারা বেশি দিন বাঁচবেন না, কিন্তু এই যে পুরুষ লোকটি রয়েছেন যিনি আমেনা বেগমের স্বামী, তিনি চাইছেন তার স্ত্রী যেন এই ঝড় বদলের দিনে অন্তত একটু ঘর তুলে আপনারা থাকতে পারেন। তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন, এবং এই ভিডিওটি যারা দেখছেন তারা কমেন্ট করবেন, এবং এই দুজন অসহায় মানুষ, এই বৃদ্ধ এবং বৃদ্ধা যেন জীবনের শেষ প্রান্তে এসে এবং আপাতত তারা এখানে একটি বসত ঘর নির্মাণ করে থাকতে পারে, এই হচ্ছে তাদের প্রার্থনা। সকলে ভালো থাকবেন, অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, কারণ আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।